হাই, গুড ইভিনিং। আজকে শরীরটা ভালো নেই, তাও এলাম তোমাদের সাথে টাইম পাস করতে। আজকে কৃষ্ণার আবদার একটি কবিতা আবৃত্তি করে শোনাবো। জানি না কেমন হবে, তোমাদের সবার জন্যই। মানে লাইন্স মিস হবে, ওয়ার্ড ভুল হবে, তাও তোমরা ক্ষমা করে দিও নিজ জীবনে। ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেখানে এখনো ঠিক মতো জল পৌঁছায়নি। অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মানুষকে মাইলের পর মাইল হেঁটে ভরা কলসি করে জল বয়ে নিয়ে আসতে হয়। আজকে আমি যে কবিতাটি বলবো তার নাম চণ্ডালিকা, কবি সব্যসাচী দেবের লেখা। মা, দিগন্তে তাকিয়ে দেখো, রক্তিম মেঘে সর্বনাশের আভাস। ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে এসে দাঁড়ায়নি কোনো আনন্দ। অঞ্জলি পেতে কেউ বলেনি জল দাও, জল দাও। সারা জীবন আমাকেই তীব্র পিপাসায় চিৎকার করে বলতে হয়েছে জল দাও, জল দাও। চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয়। দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই। আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায়। বালি ঘুরে তুলে আনতে হবে ফোঁটা ফোঁটা জল। আর তারপর ফিরে আসবো শুকনো পুকুর, খরায় ফাটা মাঠ আর টলটলে জলে ভরা নতুন ইদারার পাশ দিয়ে বাবুদের ইদারা। তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গাঁ, মানুষ আর কুকুরের জীব ঝুলে পড়ে। আর বাবুদের ইদারায় বাবুদের ছেলেদের স্নান। মাগো মা, আমি এক চণ্ডালিকা। বাঁকুড়া, পুরুলিয়া, রাঢ়ের হাহাকার করা মাঠ ফাটিয়ে, বিহারের তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করে বলছি জল দাও, জল দাও, জল দাও। আর আমার সারা শরীরের রক্ত উঠে আসছে মাথায়। মাগো মা, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন। মাগো, এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন, আমাদের গোটা জীবন।